চেয়ারম্যান তোমার শাস্তি না দিয়ে চাকরি দিল? আমি তো ভাবছিলাম এবার ধরা খাওয়ানোর পর তোমার মাইরাই ফেলাই। চেয়ারম্যান চাকরিও দিছে, ভাতও খাওয়াইছে। চেয়ারম্যান হলো একটা বলদ। এই কথা কইলা কেন? বলদ না হইলে কি শিয়ালের কাছে মুরগি বাগি দেয় নাকি? আমাদের দিচ্ছে গ্যারাম পাহারা দিতে। সারা রাত ঘুরিয়া প্রত্যেকটা ঘরের খবর রাখবো আমি, কে কখন ঘুমায়, কার ঘরে কি দামি জিনিস আছে। এরপরে সুযোগ বুঝা আমি চুরি করবো। পালাই হইছে। এরপরেও তুমি চুরি করবা? চেয়ারম্যান বিশ্বাস করে তোমার চাকরিটা দিছে, তার বিশ্বাস ভাঙাটা ঠিক হইব না কইলাম। চুরি না করলে আমার হাত চুলকায়, মাথা ঘুরায়, খাওয়ায় কোনো রুচি পাই না। আমি চুরি ছাড়তে পারবো না। পারতে হইব। চেয়ারম্যান তোমার চাকরি দিছে, তুমি মন দিয়া চাকরি করবা। আমি এতদিন তোমার কিছু কই নাই, কারণ তুমি চুরি কইরা পেট চালাইতা। এরপরও যদি তুমি চুরি করো তাহলে খুব খারাপ হইব কইলাম। এতদিন পরে সুযোগ পাইছি, সারাটা জীবন আমি ছোট দান মেরে গেছি। এখন বড় দান মারলে আমার অনেক সুবিধা হইব। কি কইলো চুরি করলে বলে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চেয়ারম্যান সাহেব, কাল রাত্রে আমার বাড়ির থেকে দুটো মোবাইল চুরি হয়েছিল। এই জয়নাল চুরি করছে চেয়ারম্যান সাহেব মোবাইল। আপনার আগেই কইছিলাম আর ওই গ্রাম থেকে বের করে দেন। আপনি আরো উল্টা ওরে ওরই চাকরি দিয়ে দিলেন। এখন হইল না সর্বনাশটা? দেখছেন তো, আমি শিওর ও মোবাইল চুরি করছে। তুমি জয়নালের দিকে আঙ্গুল দেখায় কথা কইতেছো কেন? তুমি দেখছো জয়নাল যে চুরি করছে? তুমি দেখছো? গ্রামে জয়নাল চোর ছাড়া তার কোনো চোর নাই। দেখো মিয়ারা, আন্দাজে কথা কইবা না। আন্দাজে কথার কোনো বিচার হয় না। বিচার করতে হইলে প্রমাণ লাগে। তোমাকে কাছে আছে কোনো প্রমাণ জয়নাল যে মোবাইল চুরি করছে? আমি এত কিছু জানি না। আমি আমার মোবাইল ফেরত চাই। জয়নাল রে চাকরি দেওয়ার সময় আপনি কইছিলেন গ্রামে আর চুরি হইলে আপনার দায়ভার নেবেন। তোমার মোবাইলের দাম কত? আমার দুইটা মোবাইলের দাম ৬০,০০০ টাকা। ঠিক আছে, তোমার মোবাইলের ক্ষতিপূরণ আমি দিব। আমারে ৩টা দিন সময় দেওয়া লাগবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জয়নাল, ওরা
ওরা সবাই মিল্লা তোরই দোষ আছে, কিন্তু আমি বিশ্বাস করি তুই চুরি করস নাই, কারণ তুই তো চুরি করতি তোর পেটের দায়। আমি তোরে কাজের ব্যবস্থা করে দিছি, বেতনের ব্যবস্থা করে দিছি। আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না। আরে এই ক্ষতিপূরণের টাকা লইয়া তুই মন খারাপ করিস না। 3 দিনের সময় তো নিছি, 3 দিনের মধ্যে যদি মোবাইল চোর ধরা পড়ে তাহলে তো হইলই। তা না হইলে আমার এই চেয়ারম্যানি জীবনের কিছু টাকা আছে জমাই না, ওইখান থেকে 60,000 টাকা হয়ে যায়, ওন থেকে দিয়া দিব। তুই এটা লইয়া চিন্তা করিস না, তুই মনোযোগ দিয়া তোর কাম কর, আর সময় মতো নামাজ পড়বি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না, আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না। আমি জানি তুই আমার বিশ্বাস ভঙ্গ করবি না। সুমন ভাই, এই সুমন ভাই, তোরা তো কে ডাকাডাকি করে? কিরে জয়নাল চোরা, এত রাতে ডাকাডাকি করছিস কি লিগে? সুমন ভাই, কিরে আমার মোবাইল তুই পেলি কই? সুমন ভাই, আপনার এই 2টা মোবাইল আমি চুরি করছিলাম, এখন এসে আপনার ফেরত দিতে। সুমন ভাই, আমি আপনার একটা অনুরোধ করি। কি অনুরোধ? সুমন ভাই, আমি যে আপনার 2টা মোবাইল চুরি করছি এটা আপনি কারে কইেন না। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব যদি শুনতে পারে উনি অনেক কষ্ট পাবে। হ্যাঁ, আমার উপরে অনেক দয়া করছে, আপনি কাউরে কিন্তু কিছু কইেন না সুমন ভাই। আচ্ছা তুই টেনশন করিস না, আমি কাউরে কিছু কমবো না। আচ্ছা সুমন ভাই, তাহলে আপনি যান, আমি যাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার চুরি হয়েছে? ওইব না, গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছেন একজন চোরের হাতে, চুরি তো ওইবই। এতদিন ছোটখাটো চুরি হইতো, চেয়ারম্যান সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে রীতিমতো ডাকাতি শুরু হয়ে গেছে। এত বড় চুরির ইতিহাস গত 100 বছরও হয় নাই। কি চুরি হয়েছে এবার? ওইব না, গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছেন একজন চোরের হাতে, চুরি তো ওইবই। কাল রাতে আমার ঘর থেকে 5 ভরি সোনার গয়না চুরি হয়েছে চেয়ারম্যান সাহেব। কি চেয়ারম্যান চাচা, খুব তো চোরের পক্ষ নিয়ে বড়াই করছিলেন, এখন দেখলেন তো। এই জয়নাল, আমার বোর গয়না কাটি কই রাখছস কয়ে দে, নাইলে কিন্তু তোর এখানে পুত্তালামও কিন্তু কয়ে দিলাম। সেলিম ভাই, এগুলো তুমি কি কইতাছো? আমি চুরি করবো কেন? তুমি কি আমার চুরি করতে দেখছো? দেখা লাগবো কেন? গ্রামে কি 8-10টা চোর আছে? চোর তো তুই একলাই। আমি চুরি করি নাই সেলিম ভাই, চেয়ারম্যান সাহেব দয়া করে আমারে ভালো হওয়ার সুযোগ দিছে, আমি ভালো হয়ে গেছি। মিছা কথা বলতেছিস কেন? আমার 2টা মোবাইল তো তুই চুরি করছিলি। আমি সত্যি করে গেছি চেয়ারম্যান সাহেব, কাল রাইতে ওই নিজে যায় আমার বাসায় 2টা মোবাইল ফেরত দিয়ে আইছে। আমি সত্যি করে কইতেছি, হ্যাঁ আমি ওর বাড়িতে চুরি করছিলাম, কিন্তু নিজের ভুল বুঝা আবার তার মোবাইল ফেরত দিয়েও আইছি। মোবাইল ফেরত দিলে হইব? এতগুলো সোনা গয়না লোক সামলাইতে পারো না? তুই আমার বোর গয়না কাটি ফেরত দে, নাইলে কিন্তু তোর খবর আছে। জয়নাল রে যখন গ্রাম পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেন, তখন একটা কথা কইছিলেন মনে আছে? আপনি বলছিলেন এরপর চুরি হইলে সেটা দায়ভার আপনি নেবেন। এখন আপনিই কোন এটার বিচার কেমনে করবেন? আমি যখন কথা দিছি এই চুরির দায় আমার, আমি মাইনা নিলাম। আপনারা সবাই জানেন আমি চেয়ারম্যান হইলেও আমার সয় সম্পদ অত বেশি নাই, এই বাড়িটাই আছে। আমি এই চুরির ক্ষতিপূরণ হিসেবে সেলিমরে আমি আমার বাড়ি লেখা দেব।
তারপর আমি এই গ্রাম থেকে চলে যাব, কিন্তু আমার একটা সপ্তাহ সময় দেওয়া লাগবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার এক সপ্তাহ সময় দেওয়া হলো নাকি? চলুন সবাই যাই। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা আসি। এই চলো।